সর্বম শুভময়ম শিবানন্তা শিবকৃপানন্তা। আগামী 16ই জানুয়ারি মঙ্গল ভূমিপুত্রর সঞ্চার হবে ধনু রাশি থেকে মকর রাশিতে। মকর রাশি সাইন ক্যাপ্রিকন, মঙ্গলের সাইন অফ এক্সল্টেশন। এখানে মঙ্গল অত্যন্ত বলশালী। এটা আর্থ সাইন, পৃথ্বীতত্ত্ব এবং মঙ্গল হচ্ছে ভূমিকারক। কিন্তু এই এক্সল্টেশনের সঙ্গে মঙ্গল অস্ত থাকবে, কম্বাস্ট থাকবে। সুতরাং এই যে এক্সল্টেড অ্যান্ড কম্বাস্ট, এটা মঙ্গলের জন্য এক্সট্রিমলি ডিফিকাল্ট, এক্সাইটেড, অ্যাজিটেটেড, ইরিটেটেড। এবং তার সঙ্গে বুধ, শুক্র, রবি, 4টে গ্রহর একটা স্টেলিয়াম তৈরি হবে মকর রাশিতে। ভারতবর্ষের এটা 9ম ভাব। সুতরাং ধর্ম সংক্রান্ত কিছু কনফ্লিক্টস, ভারতবর্ষের ভাগ্যের, ডেস্টিনির একটা বিশেষ সিগনিফিক্যান্ট সময় এই 4টে গ্রহ কিন্তু ইন্ডিকেট করছে। এই মঙ্গলের কম্বাস্ট অ্যান্ড এক্সল্টেড এই যে পিরিয়ডটা, এই সময় কিন্তু প্রপার্টি রিলেটেড ম্যাটার্স নিয়ে সাবধান থাকতে হবে। কোনো রকম লিটিগেশন, কোনো রকম আইন ঘটিত কোনো অ্যাকশন কিন্তু ইনিশিয়েট করাটা উচিত হবে না। এই সময় গ্রহযুদ্ধ হবে। গ্রহযুদ্ধ কিভাবে হবে না, বুধের সঙ্গে মঙ্গলের একটা গ্রহযুদ্ধ হবে। সুতরাং আমাদের যে ইন্টালেক্ট, যে বুদ্ধি, যে ডিসক্রিমিনেশন, যে বিবেচনা, বিচক্ষণতা, ডিসক্রিমিনেশন অ্যান্ড ডিসক্রিশন, সেই জায়গায় কিন্তু আমরা ফল্টার করব। অনেক হঠকারী সিদ্ধান্ত, অনেক ভুল সিদ্ধান্ত, এই বিষয়গুলো কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে। বৃহস্পতি আর মঙ্গলের অবস্থান হয়ে যাবে 6th and 8th। মঙ্গল বৃহস্পতির 8ম ভাবে থাকবে, আর মঙ্গল থেকে বৃহস্পতি 6th হাউসে থাকবে। সুতরাং এই জুপিটার মার্সের যে রিলেশনশিপটা, সেখানেও কিন্তু আমরা বিশেষভাবে মঙ্গলের যে ডিস্ট্রাকটিভ দিক, সেই ডিস্ট্রাকটিভ ধ্বংসাত্মক দিকের কোনো রিলিফ বা কোনো রেস্কিউ বা কোনো উইজডম কিন্তু পাবো না মঙ্গলকে আটকাবার জন্য। সুতরাং এই সময়টা আমাদের জন্য একটা বিশেষ সময় হতে চলেছে। ব্যক্তিগতভাবেও কিন্তু আমাদের জীবনে অনেক হস্টিলিটি থাকবে, অনেক ধৈর্যর সঙ্গে আমাদের চলতে হবে, এবং ন্যাশনাল অ্যান্ড ইন্টারন্যাশনাল পলিটিক্সেও কিন্তু আমরা বিশেষ টার্ময়েল দেখতে চলেছি। যে টার্ময়েল অলরেডি শুরু হয়ে গেছে বছরের শুরুতে, সেটা আরও কিন্তু বৃদ্ধি পাবে।